কি হইছে ভাই? সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হইছে? আমাকে হাতি বেরোতে কারা গুলি করে চলে গেছে ভাই। এই যে আচ্ছা আমি যেটা প্ল্যান করছি ওই মোতাবেক হবে আর কাজগুলো যেভাবে যেভাবে বুঝিয়ে বুঝে সবাইকে সেভাবেই করিস তাহলে। জিয়াদ কি বলে দেখতো জিয়াদ? এই যে তুই কি কস? ধরেন আমি ভালো বুঝছ রে আমি আমরা ঠিক আছে 24 ঘন্টায় মানে কেউ 3-4 ঘন্টার বেশি কখনো তোরা সেটা ভালো বুঝছ করছ না। তারপরে কি সারাদিন হাদির ভিডিও দাস বেড়া? তুই গাছে সামছা নাকি? কি বলি তুই? যা শুনে তাই। যে মানুষটা আমার অধিকারের কথা কয়, তোর অধিকারের কথা কয়, যে মানুষটা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য একা লড়াই করে যেতেছে, ভারত অধিপত্যের বিরুদ্ধে একা লড়তেছে, ওই মানুষটা সামসা হতে পারে সৌভাগ্যের। ব্যবস্থাই কর করতেছে বেটা। দেখ বেটা ফাউল কথা থাক দেখে এই জিয়াদ দাঁড়া। আরে বেটা তুই এত বকবক করছ কেন? তোরা তো জুলাই আন্দোলনে দেখলাম না। তোরা তো জানিস বেটা আমার ফ্যামিলি বাসাতে বেরোতে দেয় না, এই জন্য তোকে আন্দোলন যেতে পারি না। তোর এই ফালতু অজুহাত দেওয়া বন্ধ কর, মুখে আবল তাবল যা আসে বলতে নাই। ইব্রাহিম চল। কি কথা একটা কয়ে দিলাম। যাই গিয়া তো আমি যাই গিয়া। কিরে মাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ কে অবস্থা? তুই সবটি কই? কালকে রাত দেখে চলে গেলি তুই? বাদ দিস না, সবটি কই? আছে সামনে আছে চল। দেখ সামো না, ওরা দেখলি বেটা আমার মেজাজটা গরম হয়। আরে কি হইছে? আয় চলে যাবো, আয় আয় চলে গেছে আয়। আচ্ছা সব কিরে কি অবস্থা? কি রে এত লেট করে আসলি যে? আরে একটু দেরি হয়ে গেছে। যে আমরা তো শুটিং এর সবকিছু প্ল্যান করে ফেলছি। সব প্ল্যান করে ফেলছো? মামা সব রেডি, আগামী সপ্তাহে আমরা শুটিং এ যেতেছি, শুটিং এর লোকেশন প্রোডাকশন সবকিছু কি বলো সব রেডি? আমার তো জানাইলি না। শুট ক্যান্সেল ভাই, শুট ক্যান্সেল। ধরে বেটা কি বলস? সবকিছু ঠিক করে এখন বলস আবার ক্যান্সেল? তোর বেটা কি কস? এত কষ্ট করে সবকিছু রেডি করলাম আনতে রেডি কস? বলতে তো আমার বলতে দে ভাই, বলতে দে আমারে। আচ্ছা আচ্ছা তুই কি কবি কহ ভাই কহ। আমি কইতেছি দেখ, আমরা যে টুকটাক ভিডিও করি এসব করে তো দেশের লেগে কিছু একটা করে উল্টে ফেলতে পারতাছি না। আমরা যদি দেশের জন্য কোনো একটা কিছু করার সুযোগ পাই বা সুযোগ হয় তাহলে কি ভালো হয় না? দেশের জন্য কি এমন করে উল্টিয়ে ফেলবি? আচ্ছা শুন, দেখ আমরা যদি একজন বিপ্লবী মানুষের সংসদে নিতে পারি বা একজন সৎ আদর্শবান মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে কি এটা দেশের জন্য করা হইলো না? তুই হাদিবের কথা কইতেছস না? তুই কেমনে বুঝলি? আরে ভাই ভং না করে তোর মূল কথা কো, আমরা কি তোরে বুঝি না? আচ্ছা শুন আমি বলতেছি, তুই মামা বস তো বস। বসস না, বল দিই শুন। আমার প্ল্যানটা হচ্ছে, আচ্ছা আমার প্ল্যানটা শুন, আমরা হচ্ছে আগামী সপ্তাহে শুটিং ক্যান্সেল করে আর ঢাকা যাবো 28 হাদিবের হচ্ছে নির্বাচনের ক্যাম্পেইন আমরা কাজ করব। তারপর হচ্ছে হাদিবের জন্য আমরা প্রমোশন। আচ্ছা ভাই বুঝছি, তোরে তো মানা করলে তোর মাথা মুথা গরম হয়ে যাইবো। এখন যাবি যেহেতু তাহলে বল কবে যাবি বল। একটু দাঁড়া 2টা মিনিট ভাই। আচ্ছা 1 মিনিট। আচ্ছা মামা শুন, আগামীকাল তোরা আমাদের মসজিদে জুমা পড়িস, ঠিক আছে? জুমার পর তোদের সাথে কবে যাবো না যাবো প্ল্যান করবো, ঠিক আছে? আচ্ছা, মামা একটা আসি, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা ঠিক আছে। দেখছস ও যা মন চায় তাই করে। আরে ভাই ও খারাপ কিছু বলে নাই তো। আমরা যদি এমন একটা মানুষের জন্য কিছু করতে পারি আর ওই মানুষটা যদি সংসদে যায়, তোর আর আমার অধিকার নিয়ে কথা বলবো, তাহলে এর থেকে বড় তো আর দেশে আমাদের আর কিছু পাওয়ার না হয় না। এই মামা তাহলে আমরা হচ্ছে কবে যেতেছি রে? পরশুদিন আমরা যাচ্ছি। পরশুদিন যাবি তাহলে? হ্যাঁ এই জিহাদ কি রে, কি অবস্থা? ভাই ভালো আছিস? এই তো আছে আলহামদুলিল্লাহ। শুনলাম ঢাকা 28 নাকি যাবি? হ্যাঁ হাদিবের নির্বাচনের ক্যাম্পেইনে কাজ করার জন্য। আমিও তো যাইতে চাই, ভাইয়ের সাথে কাজ করার আমার অনেক ইচ্ছা। তুইও যাবি? হ্যাঁ। এই মাহি তাহলে তো ভালো হইলো, তাহলে আমরা যাবো। কি হইছে? ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হইছে? আমাকে হাতি বেরোতে কারা গুলি করে চলে গেছে ভাই। এই যে আমি সঞ্চয় আমি ঘূর্ণি আমি কত সম্মুখে যাহা পাই যাই জুর্নি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুড়ি দেশে আমার ঢুকতে হয়তো, যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রাম, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরি। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। আপনার কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যাতে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। কিরে কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছে। জিয়াদের কোনো খবর নাই, কল দেই কল ধরে না। কি আর বলবো তোরে, হয়তো আমার মেসেজেরই রিপ্লাই দেয় না।
তো চল আল্লাহ দয়া করে দেখবে আছে। কি রে কি অবস্থা, তোরা কই খুঁজে পাইতেছিস না? কেন? পুরো ক্যাম্পাস ঘুরতেছি। কেন? আরে ওই জিয়াদের মন খারাপ গেছে ওর কাছে। আমরা তো জিয়াদরেই খুঁজতেছি, তাহলে চল। আচ্ছা, চল, আর একটু সময় দেওয়া দরকার। কি রে বন্ধু, এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবো? আমাদের দেশের রত্নটা হারিয়ে গেল রে। শত কোটি বছরে এমন বীর জন্মায় না। যে বীর ছিল তারেও তারা থাকতে দিল না। হাদি ভাই তো হলো ওমর, বাংলার বীর। বাংলার আকাশে এক রক্তিম সূর্য। আচ্ছা বলতো, হাদি ভাই কি আমাদের হাত গুটিয়ে বসে থাকতে শিখিয়েছে? হাদি ভাই আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার হত্যার দাবিতে আমরা এখনো প্রতিবাদে নামছি না। হাদি ভাইয়ের হত্যার বিচার আমাদেরও করা উচিত। নতুন প্রজন্ম জানুক কিভাবে দেশকে বাঁচাতে হয়। নতুন প্রজন্ম জানুক আমাদের একজন বীর ছিল। কিন্তু তোরা কি বলতেছস আমরা আন্দোলন করি? ঠিক দর্শক, হাদি ভাই তো নিজেই বলে গেছে তাকে মেরে ফেলে যেন অন্তত বিচারটা হয়। যেই মানুষটা সারা জীবন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে গেল, সেই মানুষটার আজকে ইনসাফ হচ্ছে না। আমরা কি তার জন্য আন্দোলন করব না? কিন্তু আমরা এই কজন কীভাবে কি? তাছাড়া আমাদের ছোট্ট একটা শহর, এখানে আমরা যদি আন্দোলন করি, কেউ কি আমাদের পাশে এসে দাঁড়াইবো? দেখ ভাই, কে পাশে দাঁড়াবে কে পাশে দাঁড়াবে না এটা দেখার বিষয় আমাদের না। দেখার বিষয় হচ্ছে আমরা হাদি ভাইয়ের জন্য কি করতেছি। আমার বিশ্বাস আমরা আওয়াজ উঠালে, আন্দোলন গড়ে তুললে সাধারণ মানুষ আমাদের ব্যানারে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন গড়ে তুলি। এসেছিল এক ফেরিওয়ালা, প্রেম আর বিপ্লব হাতে, নজরুলের সেই বিদ্রোহী ছেলে এসেছিল ঝড়ের রাতে। এসেছিল এক ফেরিওয়ালা, প্রেম আর বিপ্লব হাতে, নজরুলের সেই বিদ্রোহী ছেলে এসেছিল ঝড়ের রাতে। এসেছিল এক ফেরিওয়ালা, প্রেম আর বিপ্লব হাতে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে এই দেশে বিচারহীনতার সংস্কৃতি চলতেই থাকবে। তাই অন্যায়ের সামনে নীরবতা নয়, আসুন ইনসাফের পক্ষে দাঁড়াই।